ওপেনিংয়ে নেমে সাকিবের ব্যাটে 2 ছক্কা ও 3-4 বল হাতে পেয়ে 1 উইকেট নিলেন সাকিব আল হাসান। 129 আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে মাত্র একদিনই ওপেনিং করেছিলেন সাকিব আল হাসান, সেটা 2021 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর বাইরে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের শুরুতে ব্যাট করতে নামতে দেখা বিরল। এবারের ম্যাক্স 60 ক্যারিবিয়ানের লিগে সেই বিরল ঘটনাটি নিয়ম বানিয়ে তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। টি-20 ক্রিকেট লিগের টুর্নামেন্ট মায়ামি ব্রেজে খেলা সাকিব টানা 2 ম্যাচে ইনিংস ওপেনিং করেছেন। টি-20 ক্রিকেট লিগের টুর্নামেন্টে মায়ামি ব্রেজে খেলা সাকিব টানা 2 ম্যাচে ইনিংস ওপেন করেছেন। গ্র্যান্ড কেইম্যান ফ্যালকোসের বিপক্ষে ওপেনিং করতে নেমে 11 বলে 29 রান করেছেন সাকিব। তার ইনিংসটিতে ছিল 2টি ছক্কা ও 3টি চার। কেইম্যান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েলের ওভারে প্রথম ব্যাট করে সাকিবের দল মায়ামি ব্রেজে তোলে 10 ওভারে 5 উইকেটে 110 রান। এর মধ্যে সাকিবের ইনিংসটি দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি 22 বলে 45 রান করেন 3 নম্বরে নামা অ্যারেঞ্জো পেলেরো। ইনিংস উদ্বোধন করে নামা সাকিব প্রথম ওভারে 1 বল খেলে নেন 1 রান, তবে দ্বিতীয় ওভারে জ্যাক জার্ভিসের 6 বল খেলে নেন 16 রান। এর মধ্যে ছিল 2টি 4 ও 1টি 6। পরের ওভারে শরীন ঠাকুরের মারেন টানা 2 বলে 2 4 ও 2 ছক্কা। 111 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কেইম্যান। প্রথম 5 ওভারে 3 উইকেটে 54 রান তুললেও পরের 5 ওভারে খেই হারিয়ে 97 রানে আটকে যান দলটি। সাকিব করেছেন 2টি ওভার। এর মধ্যে ইনিংসের 7ম ওভারে 10 রান দিয়ে উইকেট শূন্য থাকলেও 9ম ওভারে 9টি রান দিয়ে নেন 1টি উইকেট। সব মিলিয়ে 2 ওভারে 19 রান দিয়ে নেন 1টা উইকেট। কেইম্যান ফ্যালকনসের বিপক্ষে মায়ামি ব্রেজ জেতেন 13 রান। এর আগে গত টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে 19 রানে 2 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে 8 বলে 13 রান করেন সাকিব। ম্যাচটিতে অবশ্য তার দল হেরে যায়। 7 দল নিয়ে চলা ম্যাক্স 7 ক্যারিয়ারে টি-20তে এই প্রথম 3 ম্যাচ খেলে মায়ামি ব্রেজে সংগ্রহ করতে পারেন 2 পয়েন্ট। ম্যাচ খেলেই সমান পয়েন্ট আছেন ক্যারিবিয়ান টাইগার্স।